আসসালামু আলাইকুম, রমজানুল মোবারক। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কঙ্কা কুইক রেসিপিতে। সঙ্গে আছি আমি আইরিশ আক্তার এবং আজকে আমার সাথে একজন বিশেষ অতিথি আছেন। তিনি আমাদের দেশের জনপ্রিয় অভিনেত্রী নাবিলা। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আপনাকে আজকে পেয়ে অনেক বেশি আমি এক্সাইটেড, কারণ আপনার সাথে এর আগে আমি কাজ করেছি এবং আজকে আপনাকে অতিথি হিসেবে এনেছি, এই জন্য আমার এত এক্সাইটেড লাগছে। হ্যাঁ, এর আগের বার আমাদের রিভার্স রোল ছিল। এক্স্যাক্টলি। আজকে শুধু একটু অন্যরকম হয়ে গিয়েছে। তারপর আমি জানতে চাচ্ছিলাম, আমি যেটুকু জানি আপনার জন্মটা হচ্ছে সৌদি আরবের জেদ্দায়, তো ওখানের রোজা কিংবা ওখানের যে রোজার সময় যেরকম পরিবেশটা থাকে, তো ওই জিনিসটা সম্পর্কে যদি একটু বলতেন। অনেক ডিফারেন্ট বাংলাদেশের থেকে অবশ্যই, কারণ অনেক ফেস্টিভ। আমাদের দেশেও অনেক ফেস্টিভ, বাট ওখানে আরও বেশি মানে একটা অন্যরকম ওদের দেশীয় স্টাইলে ফেস্টিভ একটা আমেজ তো অবশ্যই থাকে রোজার মাসটা জুড়ে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে কি, ইফতারের মানে ওরা না সারা রাত খোলা থাকে সব কিছু। মানে রাতের বেলা ইফ ইউ গো আউট, মানে লেট নাইটে আপনি যদি বের হন, মানে সেহরি পর্যন্ত সব কিছু খোলা, 24 আওয়ার্স ওপেন। আর ওখানে আরেকটা বিষয় হচ্ছে, সকালে ওঠার তাড়াটা থাকতো না রোজার মাসে, কারণ স্কুল পুরোটা রোজার মাস জুড়ে বন্ধ থাকতো। অফিসও যাদের অফিস থাকে ওটাও একটু লেটেই শুরু হতো। সো এই জন্য পুরো মাসটা জুড়ে একটা রমরমা মানে একটা ফেস্টিভ সিজন থাকতো। তো ওখানের রান্না কিংবা ওখানের যে পরিবেশ যেরকম ছিল রমজানে, আমাদের দেশে তো আবার একটু অন্যরকম। তো এই ভেরিয়েশনটা আপনি কিভাবে মেনটেন করেছেন? এক এক দুটোর স্বাদ, দুটো জায়গার আমেজ সম্পূর্ণ ভিন্ন। এখানেও যখন আমি এসেছিলাম তার চেয়ে বেশি, মানে আমি তো এসেছি বাংলাদেশে প্রায় 20 বছরের উপর হয়ে গেছে। তো তখন থেকে এখন যদি আমি আসি, তাহলে বলবো যে এখন কিন্তু আমাদের দেশে ওই ফেস্টিভিটিটা বেশ চোখে পড়ে। কারণ এখন আমাদের দেশে কিন্তু ঢাকা শহরে বিশেষ করে আমার কাছে মনে হয় যে ওই যে রাত জাগার ব্যাপারটা, রাতভর শপিং করার ব্যাপারটা, এগুলো খুব থাকে, কিন্তু সকালে ওঠার তাড়াটাও থাকে। তো আমি এখন জানতে চাচ্ছি যে আপনার ইফতারিতে কোন খাবারটা খুব বেশি পছন্দ? ইফতারে যে কোনো কিছু যে কোনো মজার জিনিস পছন্দ, বাট আমি ইউজুয়ালি অন্যদের মতো বলবো না, কারণ সবাই বলে যে ইফতারে একটু পেঁয়াজু, ছোলা, বেগুনি এগুলো না হলে হয় না। আমার আবার এগুলো না হলেও হয়। মানে আমি যেহেতু খাবার দাবার নিয়ে কথা বলছি, তা আমি আপনার জন্য খুব কুইক একটা ড্রিঙ্কস তৈরি করে দেখাবো, যেটা কিনা অনেক হেলদি, আপনিও খেতে পারবেন, আপনার বাচ্চার জন্য সেটা আপনি সার্ভ করতে পারবেন। তো সেটার জন্য আজকে আমরা আমাদের কিচেনে চলে যাই। শিওর, থ্যাংক ইউ, চলেন প্লিজ আপনি। তো আপু, আজকে হচ্ছে আমি একটা খুবই হেলদি একটা ড্রিঙ্কস করব, একটা মিক্সড ফ্রুট মিল্কশেক বানাবো। তো এটার উপকরণগুলো আমরা দেখে আসছি। তো দর্শক, চলুন দেখে আসি মিক্সড ফ্রুট মিল্কশেক তৈরি করতে কি কি উপকরণ লাগছে। মিক্সড ফ্রুট মিল্কশেক উপকরণ: তরল দুধ 1 কাপ, আইস কিউব পরিমাণ মতো, তরমুজ 60 গ্রাম, আইসক্রিম পরিমাণ মতো, ডালিম 15 গ্রাম, আপেল 150 গ্রাম, কলা 1টি, কাঠবাদাম কুচি পরিমাণ মতো। দর্শক, এতক্ষণ আমরা দেখে নিলাম কি কি উপকরণ লাগছে মিক্সড ফ্রুট মিল্কশেক তৈরির জন্য। এখন আমরা মূল রেসিপিতে চলে যাচ্ছি। আপু, আমাদের তো ইফতারের সময় ফ্রুটস থাকে, তো অনেক সময় দেখা যায় যে আমরা ফ্রুটসটা ডিরেক্ট এটা ইচ্ছা করছে না, ওটা ইচ্ছে করছে না, কিংবা ফ্রুটস এইটা একটু অল্প আছে, একজন খেলে আরেকজন খেতে পারবো না। তো সেটার সলিউশনটা আমি দিব হচ্ছে একটা মিল্কশেকের মাধ্যমে। আমাদের যে লেফট ওভার কিছু ফ্রুটস থাকে, সেই ফ্রুটসগুলোতে আমি একটা ঝটপট একটা মিল্কশেক তৈরি করে দেখাবো। দারুণ। আপনি যখন আপনার সাথে গল্প করছিলাম, এটাও আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমাদের বাড়িতে। ফ্রুটস দিয়ে হচ্ছে আমরা বিভিন্ন রকম স্মুদি করে থাকি, ফ্রুটস আর মিল্ক মিলিয়ে। তো এটা আমার হাজবেন্ডেরও খুব পছন্দ, আমার মেয়েও ভাগ দেখে। তো আপনার মেয়ের জন্য এটা কিন্তু অনেক হেলদি হবে। এখানে হচ্ছে আমি কিছু আইস কিউবস নিয়ে নিচ্ছি। ঠিক আছে, ঠিক আছে। আইস কিউবটা হচ্ছে একদম আমি কতটুকু ঠান্ডাটা খাবো সেটার জন্য আমি নিয়ে নিচ্ছি।
এখানে অলমোস্ট 7 থেকে 8টা আইস কিউবস আছে। একটু আইসক্রিম দিয়ে দিব, বাসায় যদি ভ্যানিলা আইসক্রিম থাকে আইসক্রিম দিয়ে দিব, তাহলে জিনিসটা একটু ঠিক হবে এবং taste-ও add হবে। টেস্টটা হবে। জি, মিল্কশেক স্মুদি। এখানে হচ্ছে 2 টেবিল চামচ আইসক্রিম দিয়ে দিচ্ছি। অনেক সময় দেখা যায় যে অল্প একটু আমাদের ওয়াটারমেলন থেকে যায়, তো আমরা এই ওয়াটারমেলনটাও দিয়ে দিচ্ছি। ওয়াটারমেলন কিন্তু সম্পূর্ণটাই পানি, সো পানি দেখা এবং যাচ্ছে এত মানে রিফ্রেশিং, অনেক রিফ্রেশিং এবং ঠান্ডা খেতে তো খুবই ভালো লাগে। মনটা ভালো, মানে মনটা ঠান্ডা হয়ে যায়। তা আমি হচ্ছে এখানে 60 গ্রামের মতো ওয়াটারমেলন নিয়ে নিচ্ছি। কিছু ডালিম দিয়ে দিচ্ছি, একটু জাস্ট নাটি ফ্লেভারটা যেন একটু মুখে যেন বাইটস লাগে। তো এখানে ডালিম দিয়ে দিচ্ছি আমি 2 টিস্পুনের মতো, অ্যাপ্রক্স আপনার 15 গ্রামের মতো হবে। এখানে কিছু লাল আপেল দিয়েছি। কেউ যদি চায় যে লাল আপেলটা সে খাবে না, একটু হেলথ কনসিয়াস হয়, তাহলে সেখানে গ্রিন অ্যাপেলটাও দিতে পারে। গ্রিন অ্যাপেল কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আপনি সব রেড কলা বাদে সব রেড মানে ফ্রুটসগুলো আমি দেখলাম যে রেড choose ফ্রুটসগুলো করেছেন। দিচ্ছি কারণ রেড ফ্রুটগুলো কিন্তু আমরা জানি যে কালার ওয়াইজ কিন্তু আমাদের শরীরের অনেক ফাংশন ডিপেন্ড করে। সো Right. রেড ফ্রুটগুলো কিন্তু আমাদের ব্লাডের জন্য খুবই ভালো, তো এই জন্য হচ্ছে রেড ফ্রুটটা দিয়ে দিচ্ছি। জি। তো এখানে ব্যানানাটা দিয়ে দিচ্ছি। ব্যানানা এটা ডিপেন্ড করে আমি কতগুলো দিব কিংবা কীরকম থিকনেসে যাবো। এখানে আমি একটা দিয়ে দিচ্ছি। 1 কাপ পরিমাণ দুধ আছে, দুধ দিয়ে দিচ্ছি এখানে। দুধটা চাইলে আমরা একটু জাল করেও নিতে পারি, কেউ যদি চায় যে ইভ্যাপোরেটেড মিল্কটা Right, ইউজ করবে right. সেটাও দিয়ে দিতে পারে। জি। আপু এখানে হচ্ছে আমরা কঙ্কার যে মিক্সার গ্রাইন্ডার যেটা আছে সেটা দিয়ে হচ্ছে আমি মিল্কশেকটা তৈরি করব। এটার একটা বিশেষ ফাংশন হচ্ছে গ্রাইন্ডারটাতে হচ্ছে আমরা 6 ব্লেডস পাচ্ছি। 6 ব্লেডসটাতে হচ্ছে কি আমার জিনিসটাকে যেই জিনিসটাই আমরা ব্লেন্ড করি না কেন একদম হ্যাঁ ফাইন এবং খুব স্মুথ হবে। আমি যখন মিল্কশেকটা আপনাকে সার্ভ করবো তখন আপনি বুঝতে পারবেন। সবচেয়ে আপডেটেড ফিচার্স নিয়ে 140টিরও বেশি দেশে কনকা ফ্রেঞ্চ। একটু থেমে থেমে দেবো সো দ্যাট এখানে যে আইস কিউবসগুলো আছে আইস কিউবসগুলো আমার আস্তে আস্তে ব্রেক হয়ে যাবে। বেশি যদি ঘুরিয়ে যায় তখন দেখা যাবে ব্লেডেও একটু প্রবলেম হতে পারে এবং ফুডটাতে আমার একটু ঝামেলা হতে পারে। তো আপু আমাদের মিল্কশেকটা হয়ে গিয়েছে, আমরা এখন সার্ভিংয়ে চলে যাব। মানে স্ট্রবেরির স্মুদি হলে যেরকম আমার মনে হচ্ছে জি, জি। স্ট্রবেরি কি অ্যাড করা যেত এখানে? হ্যাঁ, স্ট্রবেরি অ্যাড করা যেত, আপনি যে কোনো ফ্রুটস দিতে পারবেন। এটা যে শুধু আমরা কঙ্কার যে গ্রাইন্ডারটা ইউজ করছি সেটাও কিন্তু না, আমরা কঙ্কার কিন্তু আদার্স যে কিচেন অ্যাপ্লায়েন্সগুলো আছে সেগুলোও কিন্তু আমাদের ডে টু ডে লাইফে অনেক বড় একটা ইম্পর্টেন্ট রোল পালন করছে। শুধু গ্রাইন্ডার কেন, এখানে কিন্তু আমরা কঙ্কার যে চুলাটা আছে সেটাও আমরা দেখতে পারি। এখানে কিন্তু একের ভিতর 2 ফাংশন আমরা পেয়ে যাচ্ছি। আচ্ছা, সেটা হচ্ছে আমরা এখানে তো গ্যাসের চুলা তো আমরা সবাই বাসায় ব্যবহার করি, কিন্তু অনেক সময় দেখা যায় যে গ্যাস শেষ হয়ে গিয়েছে কিংবা গ্যাসের হিটটা একদমই লো হয়ে যাচ্ছে। তো এই সময় কিন্তু দেখা যায় আমাদের অনেক তাড়াহুড়ো থাকে। এরকম যদি কোনো সমস্যা হয় তখন কিন্তু আমরা ইমিডিয়েটলি যদি এই চুলাটা থাকে আমরা ইলেকট্রিকে চলে যেতে পারবো, ইনভার্টারে চলে যেতে পারবো। সো একের ভিতর 2। নাইস। তো এতে আমাদের লাইফটা কিন্তু অনেকটা ইজি হয়ে যাচ্ছে। এখন অনেক সময় দেখা যায় যে ইফতারের সময় গ্যাসের তখন টেম্পারটা খুবই কমে যায় আপু, এটাতে কিন্তু দেখা যায় কাজটা অনেক ডিলে হয়ে যায়, স্লো হয়ে যায়। তখন আমরা এই সাথে যদি এখানে এটাও ব্যবহার করছি আবার পাশাপাশি যদি এটাও ব্যবহার করি তাহলে আমরা কিন্তু একসাথে 2টা কাজ করে ফেলতে পারছি। তো এই জন্য কঙ্কার যে কিচেন অ্যাপ্লায়েন্সগুলো আছে আমাদের লাইফটাকে অনেক ইজি করে দিয়েছে। খুবই নতুন একটা আইডিয়া, আমি কিন্তু কোথাও দেখিনি, প্রথম দেখলাম। এটা হচ্ছে আমরা যারা ওয়ার্কিং ওমেন আছি কিংবা বাসায় যারা কাজ করে তাদের জন্য এই জিনিসটা কিন্তু খুবই ইজি করে দেয় এবং খুবই হেল্পফুল। তো এখন হচ্ছে আমি যেহেতু হয়ে গিয়েছে মিল্কশেকটা আমি সার্ভ করে দিচ্ছি। খুব লোভনীয় একটা রং। যেহেতু এটা খুবই হেলদি একটা ফ্রুট, তা আমি চাচ্ছি যে জিনিসটাকে আরেকটু হেলদি করার জন্য একটু কিছু নাটস দিয়ে দিচ্ছি, সো দ্যাট আমি যখন খাবো তখন আমার মুখে কিছু বাইট থাকবে। হ্যাঁ, ভালো লাগবে।
এটা কি কাঠবাদাম মনে হয়? কাঠবাদাম দিয়েছি, কেউ যদি চায় যে সে ক্যাশিউ নাটটা দেবে সে ক্যাশিউ নাটটাও দিতে পারে। পিস্তাচিও ভালো লাগবে হ্যাঁ, কি? পিস্তাচিও হ্যাঁ। ভালো লাগবে, নাটস তো নাটস, মুখে একটু বাইস আসলে খুব ভালো লাগবে। তো আপু, তৈরি হয়ে গেল আমাদের মিক্সড ফ্রুট মিল্কশেক। ওয়াও, খুবই দারুণ দারুণ একটা আইডিয়া পেলাম। এই রোজার মাসে আমি অবশ্যই এটা ট্রাই করব। তো দর্শক, চলুন দেখে আসি মিক্সড ফ্রুট মিল্কশেকের প্রস্তুত প্রণালীটি। প্রথমে কঙ্কা মিক্সড গ্রাইন্ডারে আইস কিউব দিন। এরপর আইসক্রিম, তরমুজ, ডালিম, আপেল, কলা ও তরল দুধ দিয়ে ভালো মতো ব্লেন্ড করে গ্লাসে ঢেলে বাদাম কুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের মিক্সড ফ্রুট মিল্কশেক। তো দর্শক, দেখে নিলাম কিভাবে মিক্সড ফ্রুট মিল্কশেকটি তৈরি করেছি। আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের কঙ্কা কুইক রেসিপিতে আসার জন্য, এবং কঙ্কার পক্ষ থেকে আপনার জন্য রয়েছে একটি উপহার। বাহ, ওয়াও, থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম আপু। তো দর্শক, আজকের এই কুইক রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন। এরকম আরও কিছু কুইক রেসিপি যদি দেখতে চান তাহলে আমাদের সাথেই থাকবেন। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।